কিছুদিন আগে দুর্গাপুর হাট জায়গাটার নাম, পার্মানেন্ট জায়গা এটা, এখানে মাঝে মাঝে হাট বসে। তো এটা সরকারি তরফ থেকে এখানে একটা সৃষ্টিশ্রী মেলা হয়েছিল, হস্তশিল্পের প্রদর্শনী। সব গ্রাম থেকে মহিলারা যা বানান সেরকম সব ধরনের জিনিস এখানে নিয়ে এসেছিলেন, তার স্টল বসেছিল। আর একটা বড় স্টেজও করা হয়েছিল, সেই স্টেজে নানান রকমের অনুষ্ঠান, মানে স্কুলের তরফ থেকে বা কোনো প্রতিষ্ঠানের তরফ থেকে বা প্রত্যেক দিন কোনো গায়ক গায়িকা বা কোনো সেলিব্রিটি আসতেন, সন্ধ্যেবেলায় প্রোগ্রাম হতো। তো সেখানে আমরা গেছিলাম দুপুরবেলা, সেই জন্য প্রোগ্রামগুলো ঠিকমতো ভালো করে দেখতে পারিনি। তো শুরুতে যখন ঢুকলাম তখন এই একটা স্কুলের থেকে মনে হয় নাচের স্কুলের কোনো একটা ডান্স প্রোগ্রাম চলছিল, আরও নানান ধরনের প্রোগ্রাম চলছিল। তো বসে ওখানে দেখার ব্যবস্থাও আছে, ভালোই লাগছিল। শীতকালের দুপুর, হালকা হালকা রোদ্দুর ছিল, আর খুব সুন্দর সাজানো জায়গাটা। মানে এটা পার্মানেন্ট জায়গা, মাসে বোধহয় 4-5 দিন করে এখানে একটা বড় হাট বসে, সেই জন্য জায়গাটার নাম দুর্গাপুর হাট। তো আমি এই প্রথমবার এলাম, এখানে এই ধরনের অনুষ্ঠান হতে থাকে। খুব সুন্দর গাছপালা লাগানো, সাজানো বাগান, সুন্দর পরিপাটি করে জায়গাটা তৈরি করা। আমরা ঘুরে ঘুরে দেখতে থাকলাম। এগুলো সব পার্মানেন্ট জায়গায় কটেজের মতো করা রয়েছে, এখানে দোকানগুলো হয়েছে। বিভিন্ন জায়গা থেকে সবাই স্টল নিয়ে, জিনিসপত্র নিয়ে এসে, স্টল নাম্বার আছে তার, সেখানে বসেছেন, তার নাম লেখা আছে। এটা হচ্ছে বারাবানি ব্লক। আমি সমস্ত জায়গা চিনি না এখানকার, সবে দুর্গাপুরে শিফট করেছি, আমার জানা নেই সব জায়গাগুলো কোথায় কোথায়, কিন্তু লেখা আছে, প্রত্যেকটা স্টলে লেখা আছে নাম্বার, স্টল নাম্বার দিয়ে আর জায়গার নাম দিয়ে। আর নানান ধরনের আচার, পাঁপড়, সব রকমের জিনিসও আছে, জামা কাপড় আছে, ঘর সাজানোর জিনিস আছে, সাজগোজের জিনিস আছে, যেমন চুড়ি, মালা, হার, যেগুলো হাতে তৈরি করে সেই ধরনের আর কি, হস্তশিল্প। সুন্দর ব্যবস্থা। আমি জামা কাপড়ের দর করিনি, জানি না কী ধরনের দাম ছিল, আমি শুধু দেখে চলে গেলাম। বেশিরভাগই জামা কাপড়ের স্টল ছিল, সব সুতির, খাদির, ব্লক প্রিন্ট, তারপরে আজরাক প্রিন্ট, এই ধরনের কাপড় জামা ছিল। পোস্টটা করতে একটু দেরি হয়ে গেল, আমি মাঝখানে বেশ ব্যস্ত ছিলাম। এই দেখুন, হার, মালা, চুড়ি সব হাতে যেগুলো তৈরি করেছে, কড়ি দিয়ে তৈরি করা, সব কাঠের তৈরি করা, নানান ধরনের জুয়েলারি। এখানে কি সুন্দর সাজানো রয়েছে, ছোট্ট ছোট্ট একতারা দিয়ে লকেট বানিয়েছে, এগুলো বাঁশের তৈরি, খুব সুন্দর। এটা ভালো লাগছিল দেখতে, আমি কিনিনি যদিও, আমার দামগুলো বেশ বেশি মনে হচ্ছিল। বাঁশের তৈরি সমস্ত লকেট খুব সুন্দর। যারা এই ধরনের পড়তে ভালোবাসেন তারা কালেক্ট করতে পারেন, এই সমস্ত মেলাতে এই ধরনের জিনিসপত্র পাওয়া যায়। এখানে বাঁকুড়া থেকে এসছে মধু, খুব সুন্দর ফুল হয়ে আছে, যেহেতু শীতকাল, গাঁদা ফুল প্রচুর ফুটে আছে। এখানে সব এগ্রি মার্কেটিং কিছু লেখা ছিল, মানে এগ্রিকালচারের সম্বন্ধিত সব জিনিসপত্র ছিল। এখানে দেখুন সেই বাউলের জ্যাকেট বলে যেগুলো, সেগুলো তাপ্পি মেরে মেরে সেই ধরনের জিনিসপত্রও ছিল। এটা আবার গয়নার দোকান, জামা কাপড়ের দোকান, আবার বেশিরভাগ জামা কাপড়েরই দোকান। চটের ব্যাগ, নানান ভ্যারাইটি ছিল। এই জায়গাটাতে দেখে আমি দাঁড়ালাম, একটু অন্য ধরনের জিনিস দূর থেকে মনে হলো। তারপর দেখলাম শনের সুতো দিয়ে, শন দিয়ে বা পাট দিয়ে যে সুতো তৈরি হয়, সেইগুলো পেঁচিয়ে জড়িয়ে এই ধরনের সুন্দর সুন্দর পট তৈরি করেছে ওরা। তো আমি ওখান থেকেই, দামটা যদিও আমার বেশ বেশি লাগছিল, একটা মিনিমাম যেই পটটা দেখা যাচ্ছে লপা, এটার দাম 400 টাকা বলছিল, আমার হাতে যেটা সেটার দামও 400 টাকা। তো সব মিলিয়ে মোটামুটি একটু দরদাম করে
1000 টাকা দিয়ে 3টে পট নিলাম আমি। পছন্দ হয়েছিল যেহেতু, আর এসব জিনিস সব জায়গায় কিনতে পাওয়া যায় না, সেই জন্য এইসব মেলাগুলোতে এগুলো হাতছাড়া করা উচিত নয়। এগুলো দোকানে গেলে আপনি পাবেন না। যাই হোক, ওখান থেকে একটু কেনাকাটা করলাম। এখানে সব কাঁথা স্টিচের চুন্নি, শাড়ি এই সমস্ত রয়েছে। এইখানে তুমি সেই ওইখানে দেখছিলে সেই রকম। এখানেও আচার টাইপের কিছু বিক্রি হচ্ছে। এখানেও ব্যাগ রয়েছে, বেতের ঝুড়ি রয়েছে, শাড়ি, সুতির শাড়ি, ব্লাউজ, রেডিমেড সব রকম রয়েছে। এবার আমরা গেটের কাছাকাছি চলে এলাম, বাইরের দিকে। ওখানে সমস্ত খাবারের স্টল বসেছিল। আর এইখানটাতে যেহেতু সরকারি পরিচালিত ছিল, সেহেতু সরকারের একটা প্রমোশন তো থাকবেই, তাই এই গানটার মধ্যে সেই সরকারের একটা বিজ্ঞাপন ছিল। কিন্তু এদের বাজানো আর গানের ভঙ্গি, বাজানোগুলো এত ভালো লাগছিল, আমরা দাঁড়িয়ে পড়ে পুরো গানটা শুনলাম, ভিডিও করলাম। আবার চললাম একটু ঘুরতে, দেখতে মেলার ভেতরে। দূরে প্রোগ্রাম হচ্ছে স্টেজে, জুম করে খানিকটা দেখার চেষ্টা করলাম, কিন্তু রোদ্দুরের জন্য কিছু দেখা যাচ্ছিল না। তবে রাত্রিবেলা হলে খুব সুন্দর লাগবে এখানে দেখতে, আর প্রোগ্রামগুলোও দেখা যাবে। দেখবো সামনের বছর যদি অ্যাটেন্ড করতে পারি। রাতের প্রোগ্রামগুলো দেখা হয় না, যাওয়া হয় না, কারণ বাড়ি ফিরতে বেশ দেরি হয়ে যাবে, অনেকটা দূরে এগুলো জায়গাটা। একটা বাঁশের ল্যাম্পশেডও কিনেছি, সেটা আমার হাজব্যান্ডের হাতে ঝুলছে, ওটা দেখা যাচ্ছে। সবগুলো ভিডিও করা হয়নি সব কিছুর, মোটামুটি একটা দেখানোর চেষ্টা করছি। এখানে সমস্ত শান্তিনিকেতনী ব্যাগ বিক্রি হচ্ছিল, নানা রকম অন্যরকম ব্যাগও রয়েছে, পাউচ রয়েছে। তো আমি একটা শান্তিনিকেতনী ব্যাগের দাম জিজ্ঞেস করলাম, বালতি ব্যাগ বলে যেগুলোকে। তো দামটা যা বললো তার অর্ধেক দামে আমি অলরেডি আগে কিনেছি, সেজন্য আমার মনে হলো এখানে দামগুলো বেশ বেশি রেখেছে এরা।
এখানে চটের হ্যান্ডব্যাগ, এখানে কিছু কুর্তি রয়েছে সুতির। এখানে বেডশিট, সোফা কভার, কুশন কভার এই সমস্ত রয়েছে। এটা কি গোল এর এটা? সবই হাতের কাজ করা, অ্যাপ্লিকের কাজ, কুরুশের কাজ, এমব্রয়ডারি। যারা হাতের কাজ সংগ্রহ করতে ভালোবাসেন তাদের ভালো লাগবে। এবার খাবারের স্টলগুলোর দিকে একটু নজর পড়ে গেল, যাই দেখি কি কি রয়েছে। কোথায় কি খাবার দেখ এখানে জিনিসগুলো কারণ দুপুরবেলায় এসেছি, হ্যাঁ? পেটে একটু খিদে চুঁচুই করছে। কি কি সুন্দর মাটির বাড়ির মতন করেছে। এদিকে সোয়েটারের একটা স্টল রয়েছে। সোয়েটার এটাতে কি আছে? এখানে কিছু খাবার দাবার রয়েছে, জানি না কি। এখানে চাট নাকি বিক্রি হচ্ছে। কি জিনিস গন্ধরাজ লেবু দিয়েছি, গন্ধরাজ লেবু পছন্দ। পতঞ্জলি পতঞ্জলি আর কি বাকি থাকলো? এখানে ঘুগনি বিক্রি হচ্ছিল, আমি একটা ঘুগনি নিয়ে খেলাম। ঘুগনি খাবে? কোথায় গেল? ঘুগনি খাবে? খেতে পারবে না। চাউমিন ঘুগনি, চাউমিন তো সকালেই হয়েছে। ওখানে দেখো কি বিক্রি হচ্ছে। তুমি আগে খাও তো। ঠিক আছে, একা একা খেতে ভালো লাগে নাকি? না না, দাদা দাঁতের ঘুগনিটা নিয়ে খেলাম, আর আমার হাজব্যান্ড একটু চাটা খেলো। তারপর আমরা আবার বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। সামনে দিশা হসপিটাল, এই হসপিটালের উল্টো দিকেই একদম মেলাটা হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো একটু জানিও, আর সঙ্গে থেকো সবাই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।